This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়োজন ফুরিয়েছে তার গতির যুগে সে নাকি মানিয়ে নিতে পারছে না। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাই শেষ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে তাকে। হারিয়ে যাচ্ছে শহরের রাস্তা থেকে। কলকাতায় আর চলবে না ট্রাম। 150 বছরের ইতিহাসে নারী। রূপকথার গল্পের মতোই আগামী প্রজন্মের কাছে থেকে যাবে এই পরিবেশ বান্ধব যান। রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতার লাইনগুলো মনে পড়ছে, যেখানে তিনি লিখছেন, রাস্তায় চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি, পরে ধূপধাপ। সেই স্বপ্নেরই যেন অন্তিম পরিণতি দেখতে হচ্ছে কলকাতাকে। পাত্তারি গোটানোর প্রক্রিয়াটা গত কয়েক বছর ধরেই শুরু হয়ে গিয়েছিল। বন্ধ হচ্ছিল একটার পর একটা রুট। এবার চিরতরে বন্ধ হতে চলেছে কলকাতার অন্যতম ঐতিহ্য ট্রাম। যানজটের যুক্তি দিয়ে 150 বছরের ইতিহাসে দাঁড়ি টানতে চলেছে রাজ্যের পরিবহন দফতর। ট্রাম বন্ধ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। তার শুনানিতেই রাজ্য জানাতে চলেছে ট্রাম চালানো অসম্ভব। ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোলড হচ্ছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে আর সম্ভব নয়। তবে স্মৃতিটুকু রাখার জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দফতর। ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। আজকের যুগে যখন ট্রাম এসেছিল তখন মেট্রো রেল ছিল না। এখন কলকাতার চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে, সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গেছি। সুতরাং সেটাকে হেরিটেজ রাখার জন্য ভিক্টোরিয়ার চারিপাশ থেকে গিয়ে স্প্ল্যানেট থেকে আবার ভিক্টোরিয়া হয়ে রেসকোর্সের চারিপাশে এটা একটা হেরিটেজ থাকবে, যেখানে আমরা জয় রাইড করব। 1883 সালে কলকাতা সহ ভারতের 15টি শহরে যাত্রা শুরু করে ট্রাম। তখন কলকাতার রাস্তায় গরুর গাড়ি, টানা রিক্সা চলত। একসময় গোটা শহর জুড়ে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই যান। সময়ের সঙ্গে সঙ্গে তার গতিপথ ছোট হতে থাকে। মাঝে মধ্যে নতুন রঙে সাজিয়ে তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা হয়েছে বটে, কিন্তু অত্যাধুনিক ক্যাব আর মেট্রোর দৌলতে জৌলুস হারায় ট্রাম। ধীর গতির এই যানকে সন্তর্পণে এড়িয়ে যান শহুরে বাবুরা। 2015 সালে যেখানে কলকাতায় 25টি ট্রাম রুট ছিল, সেখানে কমে এসে দাঁড়িয়েছে 3টিতে। এবার তারও চাকা রুদ্ধ হতে চলেছে। একটা ট্রাম তো এখন আজকের দিনে এটা স্লো মুভিং একটা ট্রান্সপোর্ট। সারা পৃথিবীতে আস্তে আস্তে ট্রামের ব্যবহার কমে আসছে। আইকনিক একটা আমাদের কলকাতার একটা আইকন, এটাকে বাঁচিয়ে রাখা উচিত, এটা আমাদের হেরিটেজ। ট্রাম ডিপোর জমি বিক্রি করে পয়সা করার মনোভাবে মানুষের সর্বনাশ করে ট্রাম বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পরিবহন মন্ত্রীর কথায় সেই ইঙ্গিতটা আরেকবার স্পষ্ট হলো। পরিবহনে তো একটা বৈপ্লবিক পরিবর্তনের একটা আশা তো ছিল, 13 বছরে তো হলো না। এখন এই ট্রাম থাকলো আর না থাকলো, এতে মানুষের কোনো ইন্টারেস্টই নেই। ট্রাম কি শুধুই সুখস্মৃতি? না, তা বোধহয় একেবারেই নয়। 1952 সালে ট্রামের 2য় শ্রেণীর ভাড়া 1 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ ট্রাম কোম্পানি, যার প্রতিবাদে আন্দোলনে নামে বামেরা। সেই আন্দোলনে কেঁপে উঠেছিল কলকাতা। 1954 সালের 14ই অক্টোবর দিনটাও কি বাঙালি কখনো ভুলতে পারবে? ট্রামের ধাক্কায় সেদিন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল জীবনানন্দ দাশ। তাঁরই লেখা লাইনগুলো আজ যেন বড়ই জীবন্ত। শেষ ট্রাম মুছে গেছে, শেষ শব্দ কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিষেধ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।